এটিএসটা কি? এটিএসটা হচ্ছে যেটা আমাদের বিদ্যুৎ সংযোগ থাকবে, পাশাপাশি আমাদের জেনারেটর থাকবে। বিদ্যুৎ যখন থাকবে তখন আমাদের লোডগুলা চলবে, আর যখন বিদ্যুৎ চলে যাবে তখন টাইমার দেওয়া আছে, টাইমারে কাউন্ট করে তারপরে আমাদের জেনারেটরে চলবে। আবার বিদ্যুৎ আসা মাত্র জেনারেটর বন্ধ হয়ে আবার টাইম কাউন্ট করে তারপরে আমাদের বিদ্যুৎ কানেকশনে আমাদের লোডগুলো চলবে। তো কানেকশনটা কেমন করলাম, কানেকশনটা একটু বলি। টু ক্যামেরা নেভিগেশন, ফার্স্টে আমরা সোর্সে একটা রিলেতে কানেকশন করছিলাম। রিলেতে কই 7 নম্বরে এবং 8 নম্বরে সাথে কানেকশন করে, 7 হলো এটার চালানোর জন্য, 7 আর 2 হচ্ছে রিলে চালানোর জন্য, এবং 8 হচ্ছে একটা সুইচ সিস্টেম। তো 8-এ আমরা কানেকশনটা দিছি, দিয়ে 5 হলো এনও, আর 5 হচ্ছে এমসি এবং 6 হচ্ছে এনও। এনও থেকে আমরা কানেকশনটা বাইর করে নিয়ে এসছি একটা টাইমারে। এই টাইমারটা কন্ট্রোল হলো কারেন্টে চলবে, যেটা হলো এটা কারেন্টের জন্য, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা এটা হলো কারেন্টের জন্য। তো এটা সাথে আমরা পাওয়ার দিছি এবং 8-এ নিউট্রাল দিছি এটা চালানোর জন্য। 7-এ পাওয়ার দিছি আর 2-এ নিউট্রাল দিছি এটা চালানোর জন্য, আর 8 হলো কমন করে দিছি। আর 8-এর থেকে একটা কানেকশন, 8-এর যে কানেকশনটা দিয়েছি ওর আউটপুট হচ্ছে একটা হলো 5 নম্বর, একটা 6 নম্বর। 5 নম্বর হচ্ছে এনসি এবং 6 নম্বর হচ্ছে এনও। এনওতে দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা আমরা মূলত জেনারেটরে চালাবো, ওইটার এনসিতে দিছি। এটারে আমরা ইন্টারলকের ভিতরে নিছি, যারা ইন্টারলক বুঝেনি, এক অক্সিলারির মাধ্যমে ইন্টারলক করা হয়, এটার এনসিতে দিছি। তো জেনারেটরের অক্সিলারি এনসিতে দিয়ে আমরা কারেন্টের যে জন্য যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিছি ওইটারই অনে দিছি, এটা চালানোর জন্য, পাওয়ার দেওয়ার জন্য। আর 2-তে নিউট্রালটা দিচ্ছি আমরা। আর এই পাশে যেটা রয়েছে এটার জন্য কানেকশনটা করছি আর একটা টাইমার। আরেকটা হচ্ছে আমরা আর একটা সোর্স নিছি, সোর্স নিয়ে ডাইরেক্ট আমরা প্রথম যে রিলেটা ছিল, রিলের 1-এ পাওয়ার দিছি, 1-এ দিছি, এবং আমরা 4 দিয়ে বাইর করছি এনসি দিয়ে। যে সময় রিলেটা চলবে না, মানে কারেন্ট চলে যাবে, তখন 4 থাকবে এনসি অবস্থায় আর 3 থাকবে এনও অবস্থায়। তো এনসি থেকে আমরা লাইনটা বাইর করছি, বাইর করে এই রিলেটা 7-তে ইন করছি, আর 2-এ নিউট্রাল দিছি এই রিলেটারে, মানে টাইমারটা চালানোর জন্য। আর 8-এ একটা শর্ট করে দিছি লাইন, আর 6 থেকে একটা লাইন আমরা বাইর করছি। 6 থেকে লাইনটা বাইর করে আমরা নিয়ে গেছি কারেন্টের যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা চলবে সেটা এনসিতে। ওইটার এনসি হয়ে আমরা ইন্টারলকের মাধ্যমে ওইটার এনসি বাইর করে জেনারেটর যে লাইনটার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টর নিছি ওইটার অনে নিছি, আর এটা নিউট্রাল দিয়ে দিছি। তো টোটাল এটা ছিল আমাদের কন্ট্রোলিং কানেকশন। তো আর আমাদের যে পাওয়ার কানেকশনটা ছিল, পাওয়ার কানেকশনটার জন্য এর কারেন্টের জন্য যে ম্যাগনেটিক কন্ডাক্টর নিছি, জেনারেটরের জন্য যে ম্যাগনেটিক কন্ডাক্টর নিছি, কারেন্টের জন্য নিছি যেটা ওটার L1 L2 L3-তে ডাইরেক্ট আমরা পাওয়ার দিছি। আর আমরা যে জেনারেটরের জন্য যে লাইনটা নিছি ওটার L1 L2 L3-তে পাওয়ার দিছি, দিয়ে দুটো লাইন বাইর করে এনে দুটোর মাথা কমন করে দিছি, T1 T2 T3, এবং জেনারেটরে T1 T2 T3 কমন করে দিয়ে ওইখান থেকে একটা একটা করে L1 L2 L3 তিনটে লাইন বাইর করে মোটরে দিছি। তো এই আমাদের পাওয়ার কানেকশন ছিল। তো আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা আমরা এখন লাইনটা দিয়ে দেখব। ফার্স্টে আমরা কারেন্টে চালাবো 5 সেকেন্ড, এই যে টাইমার সেট করে দিতেছি, 5 সেকেন্ড সেট করে দিলাম। 5 সেকেন্ড পরে আমাদের লোডগুলো চলবে। এই যে কারেন্টের লাইনটা দিয়ে দিলাম, কারেন্টের লাইনটা দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে 5 সেকেন্ড পরে যে লোডটা চলবে। এখন আমরা জেনারেটরের লাইনটা দিব। জেনারেটরের লাইনটা দেওয়া মাত্র গেলাম, চলবে না। এখন যখন কারেন্ট চলে যাবে, কারেন্ট যাওয়া মাত্র টাইমার 5 সেকেন্ড সেট করছে, এটা কাউন্ট করে তারপরে যে জেনারেটর চলবে, যখন 5 সেকেন্ড কাউন্ট করে লোডটা চলবে। এখন 5 সেকেন্ড কাউন্ট করে জেনারেটরের লোডটা চলবে। এখন বিদ্যুৎ চলে আসা মাত্র আবার 5 সেকেন্ড কাউন্ট করে কারেন্টটা চলবে এবং জেনারেটরটা বন্ধ হয়ে যাবে। লাইনটা দেওয়া মাত্র জেনারেটরটা বন্ধ হয়ে গেল। আর এখন 5 সেকেন্ড পর আবার যে কারেন্টটা চলবে। তো এই ছিল আমাদের এটিএস কানেকশন।